আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার বলছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, আমি দেখছি যে অনেকেই যে আমাদের যে এমসি এন্ট্রান্স যে পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলে হয়, ওয়েস্ট বেঙ্গল জেকা, যার থ্রুতে কিন্তু যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং আদার্স কল্যাণী গভর্নমেন্ট কলেজগুলো প্লাস প্রাইভেট কলেজগুলোয় আমাদের ম্যাকআপটের আন্ডারে অ্যাডমিশন হয়। অনেক ক্ষেত্রেই স্টুডেন্টদের খুব দায় সারা গোছের অ্যাটিচিউড দেখতে পাচ্ছি, মানে খুব ক্যাজুয়াল, মানে তারা ভাবছে যে যদি পরীক্ষা হয়, পরীক্ষার বোধহয় 3 মাস 4 মাস আগে এলেই হবে, একটা আমার মোটামুটি 1 থেকে 200-র ভেতর র্যাঙ্ক চলে আসবে, আমি ম্যানেজ করে নেবো, আমার কিছু করার লাগবে না। তো এরকম আমরা অনেক এনকোয়ারি আগের বছর আমরা দেখেছিলাম যে পেয়েছিলাম, এখনও পাচ্ছি, যে শেষ ওই 4-5 মাসে তারা আসছে। কিন্তু আমি যতদূর শুনেছি যে যেটা সিলেবাসটা যে এখন আন্ডার গ্র্যাজুয়েটদের যে কম্পিউটার সায়েন্স পেপারগুলো ঢুকিয়েছে, তার সিলেবাসটা নাকি খুব হিউজ, এমনকি 10-11 মাসও নাকি কনসেপ্ট ক্লিয়ার করে করার জন্য যথেষ্ট নয়, একটা টাইম ফ্রেম ম্যানেজ করে করতে হয়। তো আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে এলিভেটরের আইটি হেড মিস্টার চন্দন বোস। তো স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো আপনার কাছে আমার প্রশ্ন, চন্দনবাবু, যে অনেক ছেলে মেয়ে যে ভাবছে যে কাটা মেরে দেবো, আমার কোনো কিছু প্রিপারেশান নেওয়ার দরকার নেই, 3-4 মাসেই আমি যদি কোনো একটা রেকর্ডিং কিছু পেয়ে যাই ক্লাস, আমি 3-4 মাসেই ম্যানেজ করে দেবো। তো আমাদের তো ইনস্টিটিউট থেকে দেখুন যাদবপুরেও পেয়েছে, র্যাঙ্ক করেছে গত 7-এরও, বছর আগের বারও র্যাঙ্ক করেছিল প্রথম দিকে, তো এবং কল্যাণীতেও পেয়েছে, মানে টপ র্যাঙ্কার আমাদের ইনস্টিটিউট থেকে আছে। তো আপনারা, তারা কিভাবে র্যাঙ্কটা করলো? এবং যে সমস্ত ছেলে ক্যাজুয়াল, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে তারা ভাবে এক, হয় এক, হয়তো দেখা গেল 1,500-2,000-এর পেছনে র্যাঙ্ক। তো এই যে 3-4 মাসে বাজি মেরে দেবো ভাবছে, এটা কি আদৌ সম্ভব? এরা নিজেদেরকে অ্যাকচুয়ালি আমি বলবো ওভার স্মার্ট মনে করছে। কেননা যারা আমাদের এখান থেকে ব্যাক টু ব্যাক র্যাঙ্ক করেছে, মানে আগের বছর, তার আগের বছর, মানে 2023, 2022, যাদবপুর, সিইউ, তারপর কল্যাণী, এইসব জায়গাতেও এই মানে তারা চান্স পেয়েছে। এরা আমাদের এখানে ইনস্টিটিউটে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ক্লাস করেছে। আপনি জানেন আমাদের এই বছর 2025-এর যারা ব্যাচ আছে তাদেরকে মানে আমাদের প্রায় 10 মাস পড়ানো হয়ে গেল। মানে অনেকে কি বলুন তো, টাকাটা দেখছি যে বাবা এতদিন ধরে জেকা পড়তে হবে, জেকা এমন কি এমন একটা ব্যাপার আছে। এইটা একটা ভুল ধারণা। এই ভুল ধারণাটা মানে আমাদেরকেই স্টুডেন্টের ভেতর থেকে ভুল ধারণাটাকে মুছে দিতে হবে, কারণ তো স্টুডেন্টরাই উপকৃত হবে। আর একটা বিষয় হলো, যেটাতে একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, সেই নেগেটিভ মার্কিংটাই কিন্তু মানে এই র্যাঙ্কগুলোকে পিছিয়ে দেয়। আমি এটা বলতে পারি আপনাকে, একটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে সেই জায়গায় কি হলো, সে 40 জনের পেছনে চলে গেল, এরকম এতটাই কম্পিটিশন লেভেল। আর প্রথম কথা, এখানে ম্যাথ অনার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা চলে আসছে, তারা এসে দেখছে যে সমুদ্র, যেহেতু সব কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনের সিলেবাস, এরাই এবার পরীক্ষার 3 মাস আগে 4 মাস আগে ফোন করছে। আবার অনেকে আমাদের কমেন্টেও লেখে, ও 3 মাসে জেকা হয়ে যায়, এরকম এর আগে বহু লোক লিখেছে। তো এই সমস্ত গোলক ধাঁধায় পড়ে আলটিমেটলি যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে 1,500-এর ওপরে গিয়ে র্যাঙ্ক হবে। এমনকি যে ছেলেটার ক্যাপাবিলিটি আছে, যে হয়তো পারবে একটু গাইড করলে, সেও কিন্তু এই গোলক ধাঁধায় পড়ে যায়, পড়ে গিয়ে তাদের র্যাঙ্কটাকে শুধুমুধু পেছনে নিয়ে যায়। 1 থেকে 100-র ভেতরে কি 1 থেকে 200-র ভেতরে র্যাঙ্ক করাটা খুব জটিল না। এবং আমি বলবো, আমি নিজেই পড়িয়েছি, আমাদের এখানে অঙ্কন রয় যাদবপুরে চান্স পেয়েছে গত বছরে, 11 র্যাঙ্ক। বিশাল যে আমি বলবো একদম সুপার পাওয়ার, সুপার ব্রেন, আমি সেরকমও বলবো না, মানে ব্রিলিয়েন্ট, কিন্তু মানে বিশাল যে খুব আমি বলবো যে একদম সুপার ব্রেন, সেটাও না। কি ছিল ওর মধ্যে? অধ্যাবসায়টা ছিল, মানে নিজে নিজে প্র্যাকটিস করতো, নিজে নিজে কোয়েশ্চেন বের করে প্র্যাকটিস করে আমাকে, মানে আমি যে টাস্ক দিচ্ছি না সেটাও নিজে থেকে করে আমাকে দিয়ে দেখিয়ে দিচ্ছে। এইটাই ওকে সাকসেসের দিকে নিয়ে গেছে। এটা স্টুডেন্টের মধ্যে খুব কমে গেছে এখন। আর আপনাকে তো বললাম যে জেকাকে এখন একটা ক্যাজুয়াল ভাবে এমন ভাবে নিচ্ছে, ও পরীক্ষার আগে মেকআপ হয়ে যাবে। আর একটা বিষয়, কিছু স্টুডেন্ট আছে এরা না সলিউশন খুঁজে বেড়ায়। মানে সলিউশন মানে কি বলুন তো, এরা মানে বইয়ের দোকানে যায়, গিয়ে সলিউশন খোঁজে। আর এখন তো নতুন ফরম্যাটে পরীক্ষা হয়েছে, সেটা জানে না, না জেনেই দোকানে চলে যায়। নতুন সিলেবাসে তো সলিউশন বাজারে নেই। আর একটা হচ্ছে যে কিছু ওয়েবসাইটে গিয়ে এরা সলিউশন খোঁজে, এই সলিউশন খুঁজে 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 সেগুলোকে প্রিন্ট আউট করে সেগুলোকে পরীক্ষার আগে একদম এমাথা ওমাথা মুখস্থ করতে বসে। এরা খুব ডেঞ্জারাস। এদের পাল্লায় যদি কেউ পড়ে তাহলে কিন্তু তাদের কেরিয়ার কিন্তু আমি বলবো ডুম হয়ে যাবে। অনেকেই তো কমেন্ট বক্সে এরকম মাথা অনেকের মোড়ায়। আর এই স্টুডেন্টরাই কিন্তু গুজব ছড়াচ্ছে যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এরাই গুজব ছড়াচ্ছে।
এবং সব থেকে বড় কথা যেটা সেইটা হচ্ছে যে দেখবেন যে এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরাই কিন্তু অন্যদেরকে বলছে যে কে আবার টিউশন নিতে হয় নাকি, ও তো নিজে 2 মাস 3 আমি মাস আগে আপনাকে করলেই। চ্যালেঞ্জ করে বলছি, আমি আপনাকে 1000 পাতা সলিউশন দিয়ে দেবো, হুম, স্টুডেন্ট হারগিজ সে পারবে না র্যাঙ্ক করতে 1 থেকে 100-র ভেতরে। ওই সলিউশন দেখে কিচ্ছু লাভ হবে না, হুম, কেন পুরোটাই কনসেপ্টের বেসিসে হবে। হুম, হুম, হুম। আর এখানে তো টুকটাক চলবে না, নেগেটিভ না, মার্কিং আছে। তুমি যদি আন্তাপ্রিয়া টিক মারো এ করো, তোমার নেগেটিভেই তো মার্কস কমে যাবে। ওই একটা পার্ট আছে গ্রুপ বি বলে আছে, কারণ সেখানে পাবে। কি পাবে, কিন্তু অনেকটাই তো গ্রুপ এ না, বেশি ব্যাপারটা। প্রায় বেশি মার্কস যেটা ক্যারি করছে 80 নম্বর মতো, সেটা নেগেটিভ মার্কিং এর আওতায় পড়ছে। আলাদা পড়ছে। তো সেক্ষেত্রে তো তার অসুবিধা হুম। অনেকটাই হয়ে যাবে। তো যাই হোক, তো আজকে চন্দনবাবুর থেকে মানে চন্দন স্যারের কাছ না, থেকে। আমি এটা আপনাকে বলতে চাইছি, যারা মিডিওকার স্টুডেন্ট হুম, এবং আর্থিকভাবে যারা একটু পিছিয়ে আছে, আর্থিক সচ্ছলতা যাদের খুব ভালো নেই, হুম, তারা যেন এই গোলক ধাঁধায় পা না দেয়। তারা যদি একটু চেষ্টা করে, আমাদের কাছে না আসুক, হুম, 1 থেকে 1.5 বছর যদি জেকার জন্য ভালোভাবে প্রিপারেশনটা নেয়, হুম, তারা কিন্তু 1 থেকে 150-র ভেতর 200-র ভেতর র্যাঙ্ক কিন্তু করতেই পারে। হুম। করাটা এমন কিছু টাফ না। হ্যাঁ, আমি যাদবপুর আর সিইউটা বলবো না, কারণ এখানে সিট অনেক খুব কম। কম। কিন্তু এছাড়াও আপনি বললেন কল্যাণী আছে। গভর্নমেন্ট আছে, আমাদের নর্থ বেঙ্গল আছে, এরকম আরো গভর্নমেন্ট অনেক ইউনিভার্সিটিতে কলেজ আছে। কিন্তু পাওয়া যেতেই পারে। ম্যাকআউটের আপনার ইনহাউস ক্যাম্পাসও তো আছে। ক্যাম্পাস আছে। তো যাই হোক, তো সমস্ত ব্যাপারটা আমাদের চন্দন স্যারের কাছ থেকে শুনলে আইটি হেড, উনি বললেন আশা করি তোমরা সতর্ক থাকো এবং যারা জেকা দিচ্ছ আমার মনে হয় তোমরা কোনো সিনিয়র লোকের আন্ডারে গাইডলাইন রেখেই পড়ো। সব কিছু নিজের দ্বারা হয় না, সেটা তো সব কিছু এক্সেপশনাল স্টুডেন্ট, সে হয়তো 10 জনের ভেতর একজন আছে, সে হয়তো হুম। নিজে কোনোভাবে করতে পারে, কিন্তু সবাইকার ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য নয়। তো এই ব্যাপারটা বোঝাবার জন্যেই যে জেকাটা অন্তত 3 মাস পরে আজ যাই হোক সবাইকার দ্বারা হয় না, হয়তো কিছু 1-2 জন ভালো করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের পক্ষেই জেকার যা সিলেবাস, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, কোনোভাবেই 3 মাসের প্রিপারেশন হয় না লাস্ট মোমেন্টে। কারণ জেকার সিলেবাসটা সত্যি অনেক বড় সিলেবাস। আর জেকার পরীক্ষাটা তো আমি কম্পিউটার বেসডই হয়ে গেছে, কম্পিউটারের উপরই হুম। পরীক্ষা হচ্ছে। আর মাঝখানে তো রুমার অনেক বছর আগের বছর থেকেই ছড়িয়েছে যে ম্যাথস হুম। ম্যাথস হবে, ম্যাথস হবে, ম্যাথস হবে, কম্পিউটার বাদ যাবে। তো এখনো অবধি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কোনো নোটিফিকেশন নেই, আমরা ওর খেয়াল রাখছি। এই রুমারেও আবারও বলছি, এই রুমারেও কোনো রকম কান দেবেন না, যতক্ষণ পর্যন্ত বোর্ড কোনো কিছু দিচ্ছে হুম। ওয়েবসাইটে বা ডিক্লেয়ার করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটাই ধরে চলতে হবে যে আগে যা ছিল সে তার উপরই পরীক্ষা হবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।